আর সজলদা বলে নাকি আমাদের পার্টিটা তৃণমূল নয়, ওখানে যেটা মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে তারপর তৃণমূলে ঢুকে দেওয়া যায়, আমাদের পার্টিতে ওরকমভাবে মোদিকে গালাগাল দিয়ে ঢোকা যায় না, তাই নাকি? শুভেন্দু অধিকারী মোদিকে গালাগাল দেয়নি কখনো? নাম শুনেছো শুভেন্দু অধিকারী বলে কারুর? মানে এখানে সজল ঘোষকে একটা প্রশ্ন করা যায়, দাদা যখন তুমি এই প্রোগ্রামগুলোতে আসো তখন কি তুমি প্রিপারেশন নিয়ে আসো না, নাকি স্টেজে মেকআপ দেবো করে আসো? মঞ্চে শতরূপদার মতো একজন স্পোক্স পার্সন থাকলে স্টেজে মেকআপ দেওয়া প্রিপারেশন নিয়ে কিচ্ছু হবে না। সজলদা খুব পাতি তর্ক হয়ে যাচ্ছে, আপনার কিন্তু আরও প্রিপারেশন লাগবে, আর নইলে বিতর্ক সভায় এসে এভাবেই নাকানি চুমানি খেতে হবে আপনাকে। হেবি গালাগাল দিতেন মোদিকে, চোর দাঙ্গাবাজ কি না বলতেন, সে এখন তোমার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এটা সত্যি তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন তারাই হচ্ছে বিজেপির নেতা, যারা একটা সময় তৃণমূলের বড় বড় পদে ছিল, তৃণমূলের বড় বড় পদে থেকে বিজেপিকে গালাগাল করেছে, নানান রকমভাবে বিজেপিকে আক্রমণ করেছে। আচ্ছা, তারাই তো বিজেপির নেতা। সবথেকে বড় উদাহরণ শুভেন্দু অধিকারী, একটা সময় বিজেপি হাঁটাও স্লোগান দিয়ে আজকে তিনি এবার বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বুকে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে বিজেপি নামক রাজনৈতিক দলটা শুধু ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে, এবং যারা ওই দলের সদস্য হচ্ছে তারাও কিন্তু ক্ষমতায় থাকার জন্যই রাজনীতি করছে। এদের কাছে নীতি আদর্শ এগুলো কোনো ম্যাটার করে না। এই সজলদায় যেমন একটা সময় কংগ্রেস করেছে, তারপরে হচ্ছে তৃণমূল করেছে, এখন আবার বিজেপি করছে। সিপিএম করেনি এই কারণে, কারণ সিপিএম তাদেরকে নেয়নি, এই কারণে তারা সিপিএমের সদস্য হতে পারেনি। যদি নিয়ে নিত তাহলে এরাও সিপিএমের সদস্য থাকতো। এই সজলদার মতো নেতাদের সিপিআইএমের প্রতি রাগটা এই কারণে, কারণ সিপিআইএম ক্ষমতায় থেকে কোনো দিন এই সমস্ত নেতাদের দলে জায়গা দেয়নি। তুমি নিজে গালাগাল দাওনি বিজেপিকে? তুমি নিজে দাওনি কোনোদিন বিজেপিকে? আরে ওদিকে পরে কথা বলবে, এদিকে আমায় বলো না। কখনো গালাগাল দাওনি বিজেপিকে যখন কংগ্রেস করতে, যখন তৃণমূল করতে? তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এই সমস্ত রাজনৈতিক দল মানে সজলদার মতো যারা রাজনীতি করে তারা আসলে কোন দলে থাকলে আগামী দিনে আমার নিজের সুবিধা হতে পারে, আমি নিজে ক্ষমতার কাছাকাছি থাকতে পারবো, সেটা তার আগে থেকে অনুমান করে নিয়ে চট করে সেই দলে পরিবর্তন করে নেয়। গোটা বিজেপি তো তৈরি হয়েছে বিজেপিকে গালাগাল দেওয়া লোকেদেরকে নিয়ে। বর্তমানে বিজেপিতে কিছু রাজনৈতিক নেতাকে বাদ দিলে দেখা যাবে যে অধিকাংশই রাজনৈতিক নেতাগুলো বিভিন্ন দল থেকে দল পরিবর্তন করে এসে বিজেপিতে যোগদান করেছে, এবং তারাই আজকে শীর্ষ নেতৃত্বের জায়গায় বসে আছে। এবং এই সমস্ত রাজনৈতিক নেতাগুলো একটা সময় ঘোরতর বিজেপি বিরোধী ছিল, এখন তারাই আবার কট্টর বিজেপি হয়ে গেছে। তাহলে এদের চরিত্রটা আমাদেরকে বুঝতে হবে, এদের চরিত্রটা আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি থাকা, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করব, এইগুলো সব কথা আসলে লোক দেখানো।